আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যে যেখান থেকে দেখছেন দেশে বিদেশে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই মুহূর্তে আমি রয়েছি একজন গুণী ব্যক্তিত্ব, যিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে। উনি উনার যে নির্বাচনী আসন নিয়ে চিন্তাধারা আছে ব্যক্ত করবেন। উনি হচ্ছেন জনাব সৈয়দ তামিম আহমেদ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং যুক্তরাজ্য জমিয়তে উলামায়ে ইসলামের সহসভাপতি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সানরাইজ টুডে দর্শক শ্রোতা যারা রয়েছেন, যারা পরবর্তীতে দেখবেন, সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ, মুবারকবাদ। আমি সৈয়দ তামিম আহমদ, জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের সাথে সম্পৃক্ত একজন নগণ্য কর্মী। তো জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ একটি ঐতিহ্যবাহী সংগঠন, যে সংগঠন 23 নম্বর নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশে। এই সংগঠনের একটি ইতিহাস রয়েছে। 1919 ইংরেজিতে প্রতিষ্ঠিত হয়েছিল। আর এই সংগঠন অন্যতম একটি সংগঠন ছিল তৎকালীন সময়ে, যে সমস্ত সংগঠনের নেতৃত্বে উপমহাদেশের স্বাধীনতা আন্দোলন হয়েছিল। আর যে স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দানকারী দলের মধ্যে অন্যতম একটি দল হলো জমিয়ত। যে জমিয়তের আন্দোলনের মাধ্যমে, নেতৃত্বের মাধ্যমে উপমহাদেশ স্বাধীন হয়েছে। আমরা যদি ইতিহাস তালাশ করি, আমরা দেখতে পাবো যে হাজার হাজার স্বাধীনতাকামী জনতার শাহাদতের বিনিময়ে এই উপমহাদেশ স্বাধীন হয়েছে। হাজার হাজার উলামায়ে কেরাম ফাঁসির কাষ্টে ঝুলতে হয়েছে। তার বিনিময়ে আমরা এই উপমহাদেশ স্বাধীন পেয়েছি। তারই ধারাবাহিকতায় আমাদের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হয়েছে 1971 ইংরেজিতে। সেই যুদ্ধটা হয়েছিল জালিম এবং মজলুমের যুদ্ধ। একদিকে ছিল জালিম পাকিস্তানের সেনাবাহিনীর নেতৃত্বে, অন্যদিকে বাংলাদেশের তৎকালীন সময়ের পূর্ব পাকিস্তান মজলুম অবস্থায় ছিল। তখন জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ যে ঐতিহাসিক একটা ভূমিকা রেখেছিল, তখন বাংলাদেশের পক্ষে, জনগণের পক্ষে রেজুলেশন পাশ করে মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নিয়েছিল। তারই ধারাবাহিকতায় আমার সংগঠন জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য, একটি কল্যাণকর রাষ্ট্রের জন্য অবিরাম পরিশ্রম করে যাচ্ছে। জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ একটি রাজনৈতিক দল। জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে দেশে বিদেশে, বিশেষ করে বাংলাদেশে এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে যে যেখানে অবস্থান করছেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমার দল জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের সম্মানিত সভাপতি শাইখুল হাদিস আল্লামা উবাইদুল্লাহ ফারুক দামাত বারাকাতুহুম এবং মহাসচিব হযরত মাওলানা মঈনুল ইসলাম আফিন্দি দামাত বারাকাতুহুম, তাদের নেতৃত্বে জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের কার্যক্রম পরিচালিত হচ্ছে। সারা বাংলাদেশে একটি গণজোয়ার সৃষ্টি হচ্ছে। সেই ঐতিহ্যবাহী সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আপনারা এই সংগঠনকে সহযোগিতা করুন, শক্তিশালী করুন এবং আপনাদের মাধ্যমে এবং সম্পৃক্ত হওয়ার মধ্য দিয়েই আমি মনে করি বাংলাদেশে একটি কল্যাণকর রাষ্ট্রের যে স্বপ্ন আমরা দেখছি, সেই স্বপ্ন বাস্তবায়ন হবে। জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ একটি রাজনৈতিক নির্বাচনমুখী দল। অতীতে যেভাবে নির্বাচনে অংশগ্রহণ করেছে, ভবিষ্যতেও নির্বাচনে অংশগ্রহণ করবে। আগামী নির্বাচনের জন্য আমার দল জমিয়তে উলামা ইসলাম প্রস্তুতি গ্রহণ করছে। অনেক আসনেই প্রার্থিতা চূড়ান্ত করেছে, অনেক আসনেই এখন পর্যন্ত চূড়ান্ত হয় নাই, অতি শীঘ্রই চূড়ান্ত হয়ে যাবে। তো জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের যেহেতু একটা ঐতিহ্যবাহী দল, সেই দলের সাথে আমি জড়িত এবং আমাদের ফ্যামিলি জমিয়তি ফ্যামিলি হিসাবে মানুষের কাছে পরিচিত। বিশেষ করে আমার আব্বা হযরত মাওলানা সৈয়দ আব্দুল নূর সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি পাকিস্তান আমল থেকে জমিয়তের সাথে সম্পৃক্ত ছিলেন এবং জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির একজন উপদেষ্টা হিসেবে মৃত্যুর আগ পর্যন্ত ছিলেন। আর এলাকায় একজন বড় আলিম হিসাবে, বড় স্কলার হিসাবে পরিচিত ছিলেন। বিদায় আমাদের সৈয়দপুরের আলিয়া মাদ্রাসার একটি পুরাতন শত বৎসরের ঐতিহ্যবাহী সৈয়দপুর শামসিয়া আলিয়া মাদ্রাসা, সেই মাদ্রাসার আমার আব্বা উপাধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করেছেন। তো আমার যে আসন, সেই আসনটা হলো সুনামগঞ্জ 3 জগন্নাথপুর শান্তিগঞ্জ আসন। এই আসনে
এই আসনটা হলো জমিয়তের একটি ঐতিহ্যবাহী আসন। কারণ এই আসন থেকে হযরত শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য খলিফা হযরত শাইখ গাজীনগরী রহমতুল্লাহ আলাইহি ইলেকশন করেছেন, হযরত শাইখ কাতিয়া রহমতুল্লাহ আলাইহি ইলেকশন করেছেন, আমাদের হযরত মৌলানা মুফতি মাহমুদ হাসান মুনিরগাতি রহমতুল্লাহ আলাইহি ইলেকশন করেছেন। এই তো বিগত যে 4 দলীয় ঐক্যজোটের সময় যিনি প্রার্থী ছিলেন উনি আমাদের দলের ছিলেন, উনি উপনির্বাচনে নির্বাচিত হয়েছিলেন। এই জন্য এই আসনটা জমিয়তের গাঁটি হিসাবে পরিচিত, উলামায়ে কেরামের গাঁটি হিসাবে পরিচিত। এই এলাকার মধ্যে জমিয়তে উলামায়ে ইসলামের একটি পরিচিতি রয়েছে। আমি বিগত এই 1 মাস আগে আমি বাংলাদেশে সফর করেছি। এই সফরের মধ্যে আমি আমার যে নির্বাচনী এলাকা সুনামগঞ্জ 3 জগন্নাথপুর শান্তিগঞ্জের প্রায় 18টি ইউনিয়নের প্রায় সবকটিতে আমি সফর করেছি। আমি দেখেছি এখন পর্যন্ত অতীতের ন্যায় এখন পর্যন্ত মানুষের জমিয়তের প্রতি মহাব্বত, জমিয়তের প্রতি খেজুর গাছের প্রতি মহাব্বত এখন অব্যাহত রয়েছে। এই জন্য আমি একজন জমিয়তি ফ্যামিলির একজন কর্মী হিসাবে, আমি অত্র এলাকার সন্তান হিসাবে আমি আপনাদের কাছে আহ্বান করব, জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশে আমি আশাবাদী আমাকে মনোনয়ন দিবে। আর আমি আপনাদের প্রতি আমি অভিনন্দন জানিয়ে, ধন্যবাদ জানিয়ে আমি আপনাদেরকে বলতে চাই যে আমাকে আপনারা আপনাদের সন্তান হিসাবে আপনারা আমাকে সমর্থন করবেন, সহযোগিতা করবেন। কারণ এই আসনে একটি ঐতিহ্যবাহী আসন, এই আসন অনেক বড় বড় নেতা, বিশেষ করে আমাদের এই আসনে বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদ সাহেব এখান থেকে নির্বাচিত হয়েছিলেন, অনেক মন্ত্রী এমপি এখান থেকে নির্বাচিত হয়েছিলেন, কিন্তু তুলনামূলকভাবে আমাদের এলাকার তেমন কোনো উন্নয়ন হয় নাই। আমি আপনাদেরকে আশ্বস্ত করে বলতে চাই, যদি আমি নির্বাচিত হই তাহলে আমার সুনামগঞ্জ 3 জগন্নাথপুর শান্তিগঞ্জের প্রতিটি ইউনিয়নে আমি চেষ্টা করব আমার মানুষের সাথে কথা বলে উন্নয়নমূলক কর্মকাণ্ড কিভাবে অব্যাহত রাখা যায়, বিশেষ করে শিক্ষা খাতের উন্নয়ন, রাস্তাঘাটের যাতায়াত ব্যবস্থা এবং চিকিৎসা ব্যবস্থা সহ যতগুলি উন্নয়নমূলক কর্মকাণ্ড রয়েছে আমি আমার অবস্থান থেকে আমি চেষ্টা করে যাব। বিশেষ করে সরকারি যে বরাদ্দগুলা রয়েছে এই বরাদ্দগুলো যাতে মানুষের হক যেখানে সম্পৃক্ত, যাতে পুরোপুরি 100% যাতে মানুষের কাছে পৌঁছে দিতে পারি, মানুষের হক যাতে যথাযথভাবে আদায় করতে পারি, সেই চেষ্টা আমি করে যাব ইনশাআল্লাহ। আমি জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের একজন নগণ্য কর্মী হিসাবে আপনারা বিশেষ করে জমিয়ত, যুব জমিয়ত, ছাত্র জমিয়তের এবং সাধারণ জনগণ, আমার জগন্নাথপুর শান্তিগঞ্জের জনগণ যে যেখানে অবস্থান করছেন, বিশেষ করে বিশ্বের বিভিন্ন প্রান্তে আপনারা অবস্থান করছেন, আপনাদের প্রতি আমি আকুল আবেদন জানাবো আমার জন্য আপনারা দোয়া করবেন এবং আমি আপনাদের জন্য দোয়া করব। আমরা সবাই মিলে বাংলাদেশের, যেহেতু আমার দল জমিয়তে উলামা ইসলাম, আমি আগেই বলেছি আমি যে একটা স্বাধীনতা নেতৃত্বকারী সংগঠন, যে দলের একটা স্পিরিট রয়েছে, এই দল দেশের জন্য, মাটির জন্য সবসময় কাজ করছে এবং আমিও ইনশাল্লাহ সেই চেতনা লালন করি এবং আমি বাংলাদেশের পক্ষে এবং বিশেষ করে আমার অত্র এলাকাকে কিভাবে একটি সন্ত্রাস মুক্ত আসন বানানো যায়, একটি দুর্নীতি মুক্ত আসন বানানো যায়, একটি মডেল আসন হিসাবে পরিণত কিভাবে করতে পারি, সেই চেষ্টা আমি অব্যাহত রাখবো। আমি সাথে সাথে আমি আপনাদের সহযোগিতা চাই, কারণ আমি আশাবাদী যে আগামী নির্বাচন অতি শীঘ্রই আসবে। আমি বর্তমান সরকারের প্রতিও একটি উদাত্ত আহ্বান জানাবো, এমন একটা সিস্টেম, এমন একটা ব্যবস্থা করুন যে ব্যবস্থার মাধ্যমে ভালো মানুষ যাতে নির্বাচিত হতে পারে, যাতে কোনো চোর ডাকাত এবং অনেক সময় দেখা গেছে নায়ক নায়িকা যেভাবেই হোক, মানে অযোগ্য মানুষগুলো পার্লামেন্টে গিয়েছে। তো আমরা চাই আগামী ইলেকশনে যাতে এমন একটা ইলেকশন হোক যে ইলেকশনের মাধ্যমে যোগ্য মানুষ, দেশপ্রেমিক মানুষ, বাংলাদেশের বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক স্বাধীনভাবে যাতে ভোট দিয়ে ভালো মানুষকে ভোট দিতে পারে, সেই ব্যবস্থা আপনারা করবেন। আমি আপনাদের সহযোগিতা চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দেশের পক্ষে, মানুষের পক্ষে, ইসলামের পক্ষে, মজলুমের পক্ষে কাজ করার তৌফিক দান করুন।